সেই জন্য এদেশের রাজনীতি বহু চিন্তা ভাবনা করে করতে হয়। 17 বছর রাজপথের আন্দোলন করেছেন এই কাজী মনির এবং এই জাকির সাহেব। আছে অবস্থার কোনো উন্নতি আছে? দাওয়াত দিয়েছেন, আইসা একটা বক্তৃতা দিয়ে যেতেছে, কিছুই পায় না, সামনে পাবে বলে মনেও করি না। তবুও তারা জাতীয়তাবাদী শক্তি, তারা যখনই জাতীয়তাবাদী এই শক্তির কোনো আঘাত আসে তখন তারা প্রতিবাদ করে, তারা মাঠে থাকে। তারা এখন মোস্ট পাওয়ারফুল, যেটা রাজনীতিতে ছিল না, পালিয়েছিল। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে অন্য দেশের রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির অনেক পার্থক্য। 17 বছর রাজপথের আন্দোলন করেছেন এই কাজী মনির এবং এই জাকির সাহেব। আছে অবস্থার কোনো উন্নতি আছে? দাওয়াত দিয়েছেন, আইসা একটা বক্তৃতা দিয়ে যেতেছে, কিছুই পায় না, সামনে পাবে বলে মনেও করি না। তবুও তারা জাতীয়তাবাদী শক্তি, তারা যখনই জাতীয়তাবাদী এই শক্তির কোনো আঘাত আসে তখন তারা প্রতিবাদ করে, তারা মাঠে থাকে। যারা সুযোগ সন্ধানী, এই 17 বছর যারা বিদেশে ছিল, আমাদের তো বিদেশে গিয়ে 1 মাস থাকারও সুযোগ নেই। 1 মাস নাইলে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের এদিক সেদিক গেলাম। এরপরে আমেরিকা যদি যায়, একদিন থাকতে হলে কোনো হোটেলে $300 $400 লাগে। $300 দাম কত বাংলাদেশে? 37-38 হাজার একদিনে লাগে। এই টাকা দিয়ে কি আমরা থাকতে পারবো? আমরা তো বাংলাদেশেই থাকবো, ওই ফার্মের মুরগির মতো পুলিশকে আমরা খোয়ার থেকে ধরে নিয়ে আসবো, কারণ আমরা তো বিদেশে পলায় থাকার মতো সুযোগ নেই। তো যারা পালিয়েছিল তাদের ধাক্কা এখন যারা রাজপথে ছিল তারা এখন চিৎকার করে যাচ্ছে, তাদের সুযোগ সুবিধা নেই। সেই জন্য এদেশের রাজনীতি বহু চিন্তা ভাবনা করে করতে হয়। তারা এখন মোস্ট পাওয়ারফুল, যেটা রাজনীতিতে ছিল না, পালিয়েছিল। যারা বিএনপির বিরোধিতা করেছিল তারাই এখন সম্মুখ পাবে। আমার নেতা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, মিছিলের শেষ ব্যক্তিটিকেও মূল্যায়ন করা হবে। আমরা অপেক্ষায় আছি ওনার কোথাও বাস্তবায়ন, কবে বাস্তবায়ন।